প্রথম কথা হচ্ছে যে গণতান্ত্রিক সমাজে যে কোনো বিশ্বাসের মানুষকে, সেটা ধর্মের ভিত্তিতে হোক বা অন্য কোনো আদর্শের ভিত্তিতে হোক বা অন্য কোনো রাজনীতি যদি কেউ করতে চায় তাকে রাজনীতি করতে দিতে হবে। বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে কথা বলে বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে, আমি এটাকে বা আমাকে যদি বলেন আমি তো রাজনীতি করি না, বা আমি কি ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদি কোনোটা নির্বাচনে দাঁড়ান, আমি যদি ভবিষ্যতে কখনো সাংবাদিকতা ছেড়ে টেড়ে দিয়ে ভোট দিতে যাই, আমি হয়তো ভোট দিব না। প্রথম কথা, এই আমাদের প্রতিবেশী দেশের তারাও অনেক উদ্বিগ্ন, বাংলাদেশে ইসলামিস্টরা সামনে এসছে, আমার যথেষ্ট উদ্বেগ আছে। আমার উদ্বেগের কারণ এক, আর ওর উদ্বেগের কারণ আরেক। ওর দেশে তো একটা হিন্দুত্ববাদী সরকার, এবং আমাদের যেরকম অভ্যন্তরীণভাবে কষ্ট, ক্ষোভ বা উদ্বেগ আছে ওই দেশেও আছে, কিন্তু তারা ওটা নিয়ে মাথা ব্যথা না, তারা বাংলাদেশ নিয়ে চিন্তিত অনেক বেশি। সো কেউ যদি ধর্ম, এবং ওয়েস্টার্ন দেশেও তো অনেক দেশেই তো খ্রিশ্চান পলিটিক্যাল পার্টি আছে। সো বাংলাদেশে যদি কেউ করতে চায় অসুবিধা ক্ষেত্রে, কিন্তু সে যদি জনসমর্থন আদায় করতে পারে ভালো, আর না করতে পারলে সে যেন অন্যের উপরে চাপিয়ে না দেয়, মানে বল প্রয়োগের মাধ্যমে জোরপূর্বক যে না তোমাকে এটাই করতে হবে, তোমাকে কালকে থেকে হিজাব পরে চলতে হবে, তোমাকে পাঞ্জাবি পরে চলতে হবে, নাহলে বা ওই সৌদি ড্রেস পরে চলতে হবে, সেটা না করলে, অথবা মাথায় ওই কী দেয় না, অথবা গেরুয়া পড়তে হবে, এগুলো না করলেই হলো না। মাথায় আমি বলছি যে হিন্দু ধর্মের ওরা টিকা দেয়, তিলক দেয়, বা গেরুয়া পরে যদি কেউ করে, সেটা চাপিয়ে না দিলেই হলো, যার স্বাধীনভাবে করলেই হলো। রাজনীতির ছাত্র হিসেবে বাংলাদেশের সমাজ রাষ্ট্র বুঝি, তাতে আমার কাছে বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে যতটা কথা হচ্ছে, এটা নিয়ে আমার কখনোই উদ্বেগ হয়নি। আমি খুব ভেতর থেকে জানি এবং বুঝেই বলি যে এটাকে আসলে অধিকাংশ ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলো যারা ক্ষমতায় ছিল তারা এটাকে প্যাট্রোনাইজ করেছে, এজেন্সিগুলো সময়ে সময়ে এদেরকে ব্যবহার করেছে বা এদেরকে তৈরি করেছে, লালন পালন করেছে, সময় মতো কোনো কিছু একটা দেখাতে হবে। যেমন বিগত সরকার এটা একটা চেষ্টা করেছে এই গোষ্ঠীটাকে জাগিয়ে রেখে এদেরকে দিয়ে কিছু অকারেন্স ঘটিয়ে পশ্চিমাদেরকে দেখানো যে আমি এদেরকে হ্যান্ডেল করছি বা এদেরকে আমি ইলিমিনেট করছি, তুমি আমাকে ক্ষমতা রাখো। তো এইরকম এটা বিএনপির সময় তারাও নানা কারণে নানাভাবে করেছে, হয়তো আওয়ামী লীগকে কাউন্টার করার জন্য করেছে নানাভাবে। সো আমি মনে করি না যে আছে সমাজে ছোট ছোট, কিন্তু এটা নিয়ে অত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বাংলাদেশের সমাজ মানুষের অনেক ডেমোক্রেটিক, আমাদের দেশটাও স্বাধীন হয়েছে আসলে ডেমোক্রেসির জন্যই, বাট আমরা সেটা প্র্যাকটিস করতে পারিনি। সম্পর্কের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয় নিয়ে আমি খুব বেশি চিন্তিত না, কারণ আমরা ইন্ডিয়ার কাছে কেমন কিছু সেল করি না, আমরা আসলে ওদের থেকে কিনি। সো অর্থনৈতিকভাবে তারাই খানিকটা লাভবান হয়। আবার যে সব পণ্যগুলো আমরা আমদানি করি সেগুলো আমাদের দরকারও, এবং ওদেরও অনেক কিছু আমাদের দরকার। কিন্তু আমি দেখি যে সমস্যাটা আসলে অনেকটা সিকিউরিটির, অনেকটা হ্যাঁ আমাদের ভৌগোলিক নিরাপত্তা সহ অন্যান্য অনেক বিষয়তে, এবং তারা যেহেতু আমাদের বড় প্রতিবেশী, আমাদের এটা ডিস্টেবিলাইজ করার তাদের অনেক সুযোগ আছে। আমরাও প্রফেসর মোহাম্মদ ইউনূস যেমনটা বলছিলেন শুরুর দিকে, যে আমরাও আসলে পারি, আমাদের ক্যাপাসিটি, কিন্তু তারপরও এত বড় প্রতিবেশীর সঙ্গে বাদানুবাদে না যাওয়াই ভালো। আমি মনে করি সম্পর্কটা একটু উষ্ণ রাখবার চেষ্টা করাই ভালো, তবে সেটা মর্যাদার সঙ্গে, উইন উইন সিচুয়েশন যেন থাকে। আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদেরকে তারা ওই বিগ ব্রাদার অ্যাটিটিউড নিয়ে আমাদের সঙ্গে বিহেভ করবে, এবং এটা তাদেরকে আমরা দোষ দিই বটে, কিন্তু আমি দোষটা দেখি আমাদের অনেক বেশি। আমাদের সক্ষমতার অভাব আছে। আগের সরকার নিজের রাজনৈতিক স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, এটা যেন আমাদের কেউ না করে। কিন্তু তাদের সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করতে হবে তাদেরকে, কারণ এত আমাদের আসা যাওয়া অনেক ক্ষেত্রে ধর্মীয় কারো ক্ষেত্রের সঙ্গে মিল আছে, ভারতের কারোর সঙ্গে ভাষার ক্ষেত্রে মিল আছে, এবং নানানভাবে সাংস্কৃতিক আদান প্রদান আমরা করতে হবে। এটা আমি মনে করি না যে ভারতকে হোস্টাইল করে কিছু করা ভালো হবে, এবং ভারতের উচিত হবে না আমাদের সঙ্গে কোনো বৈরী সম্পর্কে যাওয়া। তবে আজকে যেই জায়গায় সম্পর্কটা আছে এটাকে একটু উষ্ণ করবে। হ্যাঁ, ভারতের বিরুদ্ধে আমাদের 1001টা অভিযোগ আছে, কিন্তু সেটাকে কতটা মিনিমাইজ করা যায় সেই চেষ্টাটা ভারতের দিক থেকে থাকতে হবে, আমাদের দিক থেকেও থাকতে হবে। এবং আমি বিশ্বাস করি প্রফেসর মোহাম্মদ ইউনূস চাইলে সেটা তার পক্ষে করা অনেক সহজ ছিল, এবং তার সরকারের পক্ষে করা অনেকখানি সহজ ছিল। সামও সেটা ওয়ার্ক করছে না।